টানা বৃষ্টিতে জলস্ফীতি গন্ধেশ্বরী নদীতে জলের তলায় বাঁকুড়ার মানকানালি সেতু, বাঁকুড়া উগড়াডিঘির সংযোগকারী সেতু। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ রায়। স্বরূপ, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়ার যে মানকানালি সেতু গন্ধেশ্বরী নদীর উপরে। কারণ এই সেতুর উপরে দেখতে পাচ্ছে গন্ধেশ্বরী নদী ফুসছে, একদম সেই জল যাচ্ছে। কারণ একদম সেতুর উপর দিয়ে জল। এই গন্ধেশ্বরী যে সেতু রয়েছে এটা হচ্ছে বাঁকুড়ার সঙ্গে উগড়াডি, মানকানালি বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ। সেই রাস্তায় এই সেতু কিন্তু একদম বিপজ্জনক অবস্থায়, এবং তার ফলে আবার সেতুর উপর দিয়ে জল, তার সেই কারণে একদম কিন্তু যাতায়াত সম্পূর্ণ বন্ধ। আমার সঙ্গে কয়েকজন রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। বলি দাদা, দাদা একটু এদিকে আসুন। বলি এই যে সেতু বন্ধ হয়ে যাওয়ার ফলে কতটা অসুবিধা হয় আপনাদের? খুবই অসুবিধা। আমাদের এই আশেপাশে সেতুর ওই পারে 12টা গ্রাম আছে। 12টা গ্রামের মানুষের খুবই অসুবিধা। প্রথমত যদি কোনো রোগী ভর্তি হয়, আমাদেরকে বাঁকুড়া হসপিটাল নিয়ে যেতে হলে প্রায় 20 কিলোমিটার ঘুরে যেতে হবে। তাহলে অসুবিধাটা তো বুঝতে পারছেন যে কি অবস্থা। একদিকে সেতুর এক অংশ এমনি ভেঙে গিয়েছে, তারপরে আবার এই বন্যার এই বর্ষার নিম্নচাপের জলে আবার সেতুর জল, মানে তো একদম মানে পারাপারটা টোটালি বন্ধ হয়ে যাবে। টোটালি বন্ধ। দেখো, একদম এই সেতুর উপরে যে জল, সেই সেতুর উপরে জলের কারণে কিন্তু একদম সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে কিন্তু সেই রাস্তা। আমি একটু সেই ছবি দেখাবো। ওই দিক থেকে দেখতে পাবে সেতুর অপর প্রান্ত থেকে দেখো গাড়ি আসছিল, বড় গাড়ির, তাও কিন্তু চলে যাচ্ছে। এবং সেতুর যে পিলার গুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ সেগুলো কিন্তু জলের তলায় কিন্তু চলে গিয়েছে। এবং সেই ছবি, কারণ আরো যদি এই আজকে যদি আবার ফের করে এই নিম্নচাপে নতুন যদি বৃষ্টি হয়, শুধু গন্ধেশ্বরী নয়, বাঁকুড়া জেলার হয়তো সমস্ত নদীগুলোই কিন্তু ফুলে ফেপে উঠবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যার ফলে একদম আমি দেখো যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই অবস্থায় তুমি দেখো এখানে যে জলের টান রয়েছে, কারণ সেতুর উপরে একদম সেতুর মুখের থেকে আরম্ভ করে সেতুর লাস্ট প্রান্ত একদম জল কিন্তু একদম উপচে পড়েছে। সাধারণ যারা গ্রামবাসী রয়েছে তাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ। কারণ এই রাজ্য সড়ক কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এই মানকানালি সেতুর পক্ষে। সেক্ষেত্রে প্রায় 10 থেকে 12টি গ্রাম রয়েছে, সেগুলো তাদের ঘুরপথে আসতে হবে প্রায় 20 থেকে 25 কিলোমিটার ঘুরপথে। কারণ সাধারণ স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, কলেজ রয়েছে, এবং শারীরিক অসুস্থতা হলে তাদেরকেও কিন্তু সেই ঘুরপথেই আসতে হয়। এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে যে গার্ডরেল লাগানো হয়েছে সেতুর দুপাশে, গার্ডরেল লাগানো থাকলেও যে মানুষের যে অসুবিধা, কারণ দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের দাবি ছিল যে এই সেতুকে বড় সেতু করা হোক, কিন্তু রাজ্যের নতুন সরকারের কাছে সেই দাবিও তারা বারংবার পেশ করেছে এবং বলেছে যদি তাদের এটা করা হয় তাহলে কিন্তু আরো খুব ভালো হবে। অবিলম্বে একটু আরেকবার সেতুর আমি তোমাকে গোটা চেহারাটাই দেখাই যে সেতুর উপর দিয়ে কিভাবে জল যাচ্ছে, কিভাবে জল যাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে একদম নদীর এখানা ওখানা জল গন্ধেশ্বরী ফুসছে। যদি আরো এই নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হয় তাহলে হয়তো এই সেতু কিন্তু এই পিলার সেটাও দেখতে পাওয়া যাবে না। স্বরূপ, নজর থাকছে আপাতত। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ রায়।